দর্শক শুভেচ্ছা। প্রশ্ন হচ্ছে, ভয় পাওয়া ভালো না মন্দ? আমরা অনেক কিছুকেই ভয় পাই, বিশেষত মেয়েরা তেলাপোকা, টিকটিকি, ইঁদুর এসব দেখলে ভীষণ ভয় পায়, একেবারে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দেয়। এই যে ভয় পায়, এটা আসলে কতটা স্বাভাবিক অথবা ভয় পাওয়াটা উচিত কিনা, এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাদেরকে যেতে হবে আর একটু পেছনে। এই যে ভয় পাওয়ার বিষয়টা, এটা আমাদের মধ্যে আসলো কিভাবে? আমরা কি ভয় পেতে শিখি, নাকি ভয় পাওয়াটা আমাদের সহজাত, অর্থাৎ আমাদের বংশগতি বা জিনের মধ্যেই এই ভয় পাওয়া ব্যাপারটা আছে? এর উত্তর খুঁজতে গিয়ে বৈজ্ঞানিকরা নানান রকম পরীক্ষা নিরীক্ষা করেছেন। এর মধ্যে দুটো পরীক্ষার কথা উল্লেখ করব। একটি পরীক্ষায় একটি বাচ্চাকে একটি টেবিলের উপর রাখা হয়। টেবিলের এক পাশ ছিল কাঠ দিয়ে তৈরি, সেখানে বাচ্চাটি নির্বিঘ্নে চলাফেরা করতে পারত। অন্য পাশে দেয়া ছিল স্বচ্ছ কাঁচ, যার ভেতর দিয়ে ফ্লোর দেখা যেত। অর্থাৎ বাচ্চাটিকে যেদিকে রাখা হয় তার তুলনায় অপর পাশ ছিল নিচু খাদ। বাচ্চাটি খেলতে খেলতে সেই কাঠের জায়গা থেকে কাঁচের জায়গায় যেই এলো, সে থমকে গেল, কিছুক্ষণ তাকিয়ে থাকলো এবং আবার কাঠের দিকে ফিরে গেল। সে কিছুতেই সেই কাচের জায়গায় আর আসতে চায় না। এখানে কাচের জায়গাটি যে নিচু বা বিপজ্জনক, এটা কিন্তু বাচ্চাকে শেখানো হয়নি। তার মানে হচ্ছে এই হাইট ফোবিয়া বা উচ্চতার প্রতি আমাদের যে ভয় আছে, সেটা আমাদের সহজাত একটি বিষয়। এছাড়াও অনেকগুলো বিষয় আছে যেগুলোতে আমাদের ভয় হয়। যেমন, যদি কোনো প্রাণী হাত পা ছাড়া নড়াচড়া করে, যেমন সাপ, সেগুলোতে আমাদের ভয় হয়। অনেক বেশি পা আছে সেরকম জীবে আমাদের ভয় হয়, যেমন মাকড়সা, বিচ্ছা, এইসব। আমরা যদি এইসব ভয়ের উৎপত্তিটা খুঁজতে যাই, তাহলে আমাদেরকে কয়েক লক্ষ বছর পেছনে যেতে হবে। সেই ইতিহাস বলার আগে ভয় যে শেখারও একটি বিষয়, সে বিষয়টি বর্ণনা করতে চাই। বৈজ্ঞানিকরা ভয় শেখা যায় কিনা সে বিষয়ে পরীক্ষা করেন। একটি বাচ্চাকে সুন্দর একটি লোমশ পুতুল দিয়ে খেলা করতে দেয়া হয়। সে লোমশ পুতুলটি দিয়ে বেশ কিছুক্ষণ খেলা করে। এরপর বাচ্চাটিকে লোমশ পুতুলটি আবার দেয়া হয় এবং সাথে সাথে একটা জোরালো আওয়াজ করা হয়। এই আওয়াজ বাচ্চাটিকে ভয় পাইয়ে দেয়। এরপর আরও অনেকবার বাচ্চাটিকে সেই পুতুলটি দেয়া হয় এবং জোরে আওয়াজ করা হয়। এইভাবে বাচ্চাটি এক সময়ে বুঝতে পারে যে যখনই পুতুলটা দেয়া হবে তখনই আওয়াজটা হবে। এর ফলে সে এরপরে পুতুল দিলে আর নিতে চায় না, এবং দেখা গেল এরপর বাচ্চাটিকে যে কোনো লোমশ কিছু দিলেই সে ভয়ে তার থেকে দূরে চলে যায়। অর্থাৎ এই ক্ষেত্রে বাচ্চাটি লোমশ বস্তুর সাথে আওয়াজের যেই অ্যাসোসিয়েশন করেছে, এর ফলে সে ভয় পেতে শিখেছে। অর্থাৎ ভয় পাওয়াটা আমরা শিখতেও পারি। যদি আপনার রাস্তাঘাটে দুর্ঘটনায় পড়ার অভিজ্ঞতা থেকে থাকে, তাহলে আপনি দেখবেন যে আপনি এরপর থেকে রাস্তাঘাটে চলার সময় অনেক বেশি আতঙ্কিত বোধ করবেন। এই বুঝি অ্যাক্সিডেন্ট হবে, এই ধরনের ভয় আপনাকে পেয়ে বসবে এবং আপনি রাস্তা চলাচলে খুব স্বস্তি বোধ করবেন না। এই যে ভয় পাওয়া বিষয়গুলো, একটাতে আমরা দেখলাম যে ভয় সহজাত একটি বিষয়, আরেকটিতে দেখলাম যে ভয় পাওয়া আমরা শিখি। এ দুটোর উৎপত্তি আমরা যদি একসাথে আলোচনা করতে চাই,
তাহলে আমাদেরকে দেখতে হবে কয়েক লক্ষ বছর আগে আমাদের মানুষদের যে অবস্থা ছিল সে বিষয়টি নিয়ে। আজকের মানুষকে সেই কয়েক লক্ষ বছর আগের মানুষের সাথে তুলনা করলে চলবে না। তখন মানুষ ছিল অত্যন্ত অসহায়, প্রাকৃতিক পরিবেশের কাছে নিঃসহায় এবং প্রকৃতির করুণার উপরে তাকে বেঁচে থাকতে হতো। নানা রকম বন্য প্রাণী, প্রাকৃতিক দুর্যোগ এসবকে তাকে মোকাবেলা করতে হতো। এসব মোকাবেলা করতে গিয়ে সে তার অভিজ্ঞতা দিয়ে শিখেছে যে কে তার সঙ্গীর প্রাণ সংহার করে, কোন জায়গায় গেলে তার বিপদ ঘটে, কিভাবে চললে সে বিপদ এড়াতে পারবে। এই যে বিষয়গুলো দিনে দিনে সে শিখেছে, এগুলোই তার বংশগতির মধ্যে ধীরে ধীরে রপ্ত হয়ে গেছে এবং সেই বংশগতির মধ্যে স্থান নেওয়া সেই অভিজ্ঞতাগুলো আমাদের মধ্যে চলে আসছে। কিন্তু সময়ের সাথে সাথে আমরা কিন্তু এগুলোকে আবার কাটিয়েও উঠছি। যেমন আজকাল আমরা 30,000 ফুট উপরের উড়োজাহাজ দিয়ে উঠতে পারছি। কয়েক হাজার ফুট উপরের পাহাড়ের উপরে আমরা অনেক বড় বিল্ডিং তৈরি করে সেখানে বাস করছি। অর্থাৎ বর্তমান যুগের মানুষ তার অভিজ্ঞতা দিয়ে শিখছে যে কিভাবে সেই সমস্ত ভয়কে জয় করতে হয়। তাই ভয় পাওয়া ভালো না মন্দ সে কথাটি আমরা যদি বিচার করতে চাই তাহলে বলতে হবে যে কিছু ভয় অবশ্যই আমাদের প্রয়োজন আছে। আমরা যদি ভয় না পাই তাহলে আমরা আমাদের বাসা বাড়ি খুব ভালোভাবে তৈরি করব না, ফলে সেখানে সাপ ঝোপ ঢুকে আমাদের ক্ষতি করতে পারে। আমরা বনে জঙ্গলে গেলে নিজেদের নিরাপত্তার ব্যবস্থা হয়তো জোরদার করব না, ফলে আমরা বন্য প্রাণী দিয়ে আক্রান্ত হতে পারি। এইভাবে আমরা আমাদের এই যান্ত্রিক যুগে যখন আমরা গাড়ি চালাই কিংবা কোনো যন্ত্রপাতি ব্যবহার করি, তখন যদি আমরা ভয় না পাই তাহলে আমরা এমনভাবে আমরা সেসবের ব্যবহার করতে পারি যেটা আমাদের জন্য জীবন সংশয় হতে পারে। তাই ভয় পাওয়াটা অনেক সময় আমাদের জন্য খুব প্রয়োজনীয়। কিন্তু বেশি ভয় পাওয়া, ভয়ে কুঁকড়ে থাকা, এটা কিন্তু একটা সমস্যার কারণ। যদি কেউ গাড়ি চালাতে গিয়ে এত বেশি ভয় পায় যে সে সামনেই এগোতে পারে না, সেটা তাহলে তার জীবনকে স্থবির করে দেবে। অতএব ভয় পাওয়া আর সতর্ক থাকা দু জিনিস। আবার এক সময় অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগে টিকটিকি, গিরগিটি এসবে মানুষ যেমন ভয় পেত, সে ভয়টা এখনো পুষে রাখার কোনো প্রয়োজন নেই। এ ভয়টা অযৌক্তিক। তাই এ ভয়কে কাটিয়ে ওঠা দরকার। আপনার ভয় যদি অযৌক্তিক হয়, আপনার স্বাভাবিক জীবনকে ব্যাহত করে, তাহলে আপনাকে চিকিৎসা নিতে হবে। সাধারণভাবে সামান্য কিছু ওষুধ এবং সাইকোথেরাপি এ ব্যাপারে ভালো কাজ করে। ওষুধ খুব স্বল্প সময়ের জন্য ব্যবহার করা উচিত। মূলত বিহেভিয়ার সাইকোথেরাপিটাই এখানে খুব বেশি উপযোগী। দর্শক, আপনি কি কোনো বিষয়ে এরকম অযৌক্তিক ভয়ে ভুগছেন? যদি তাই হয় তাহলে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতা আমাদেরকে আরও অনেক ভিডিও করতে উৎসাহিত করবে। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন। ধন্যবাদ।